গাইস, কেমন আছো বলো? তো আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি বানানো হবে। আমি বানাবো না, বানাবে কিন্তু শুভদীপ। এবং সেটা অবশ্যই চিকেন, কারণ সানডে, তাই চিকেনের আইটেমই হবে। তো কি আইটেম বানানো হচ্ছে আর সেটা আমি নিজেও জানি না, ও হচ্ছে নাম জানে না, ও নতুন নতুন আবিষ্কার করে। রান্নাগুলো আগের দিনও করেছিল একটা, তো আমাকে বললো যে যা যা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব মিক্সড করে রাখতে। তো সেটাই আমি করব এবং কেমন ভাবে বানায়, কিভাবে বানায়। তো চলো, আমি তো নিজেও দেখবো কারণ আগে দেখিনি, আর তোমাদেরকেও দেখাবো। তো আমি কিন্তু টমেটো পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি, আদা রসুন এখানে নেওয়া হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। তো হচ্ছে সমস্তগুলোকে যেহেতু পেস্ট করা হবে, সুতরাং একদম ঝিরিঝিরি করে কাটার কোনো প্রয়োজনই নেই। সেই জন্য চলো এক এক করে কেটে নিই। কাটতে গিয়ে আমার চোখের অবস্থা দেখো, অনেক আমি কাঁদছি, এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো এবার আদা রসুনটা কেটে নেওয়া যাক। সব কিন্তু আমার রেডি, এবার চলো পেস্ট করে নেই। মাংসটা খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। আর হয়তো ভাবছো যে এটা কি কারেন্ট চলে যায় গায়ে, সেই কারণের জন্যই কিন্তু। আর হচ্ছে মিক্সি তো কাজ করলো না, সেই জন্য আদা রসুনটা সিলে বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে বলেছি এটা যেহেতু শুভদীপ রান্না করবে এবং এটা নির্দিষ্ট কোনো রেসিপি নয়, মানে কোনো কিছু যে একটা রেসিপি বানাচ্ছে তা নয়, ও সম্পূর্ণ ওর আইডিয়া থেকে, সুতরাং মানে পেস্ট দেওয়া হয়নি তো কি হয়েছে, কুচি দিলেও কাজ চলে যাবে যেহেতু ও তৈরি করছে। তো চলো কিভাবে করি পুরোটা দেখতে। তো এবার রান্নার কিন্তু স্টার্ট হচ্ছে। তো ফার্স্টেই কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ মাংসগুলো ভাজা হবে। আচ্ছা, তো এবার কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে একে একে ছেড়ে দেওয়া হলো এবং চিকেনগুলো ভালো মতো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। প্রথমেই কিন্তু নুন দেওয়া হবে না, নুনটা কিন্তু একটু হালকা ভাজা হলে তারপরে কিন্তু নুনটা অ্যাড করা হবে। এখন শুধুই হচ্ছে মাংসগুলোকে নাড়ানো হচ্ছে। টক দই আর ক্যাপসিকাম কুচি মনোযোগ সহকারে রান্না করছে। আগের দিন একটা রেসিপি বানিয়েছিল, সত্যি দারুণ হয়েছিল খেতে। তো সেটাই করছে, এর মধ্যে কিন্তু আরও এক্সট্রা জিনিস অ্যাড করছে, যেটা ক্যাপসিকাম টক দই। তো দেখা যাক কেমন হয়, আমি তো খুব এক্সাইটেড, কারণ ও রান্না করছে, ওর হাতে রান্না খাবো, সেই জন্য তো একটা এক্সাইটেড রয়েইছি। আর তার উপরে আবার একটা অন্যরকম রেসিপি, চিকেনের অন্যরকম রেসিপি, সেই জন্য আরও বেশি এক্সাইটেড রয়েছি। আর কন্টিনিউ এরকম করে যায়, আমি যখনই ভিডিও করি তখনই ওকে ওরকম মুখের অঙ্গভঙ্গি করতে হবে। মাংসটা খানিকটা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিলাম নুন, মানে নুন দিয়ে দেওয়া হলো। তারপরে মাংসগুলোকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নুনটা ভেতরে ঢুকে যায় সেই মতো। এগুলো পুরো দেখো কি দারুণ ভাজা হয়েছে, এখানে কিন্তু হলুদ দেওয়া হয়নি, নুন দেওয়া হয়েছে। আর এইদিকে সমস্ত জিনিসগুলো আদা রসুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে। এবারে দেওয়া হবে আসল জিনিস, টমেটো। এটাই হলো আসল উপাদান, হচ্ছে টমেটো সস, যার জন্য মাংসের টেস্ট। এগুলোই হলো আসল উপাদান। যখন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন পেস্টটা ভালো মতো হয়ে যাচ্ছে, তখন টমেটো সস আর এটা কি গ্রিন চিলি সস দেওয়া হলো। আর তারপরে এবার দেওয়া হচ্ছে সয়া সস। এই সয়া সস টমেটো সস গ্রিন চিলি সস এগুলোর জন্যই কিন্তু দেওয়ার কারণে জিনিসটা সম্পূর্ণ অন্যরকম খেতে লাগবে, এবং এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে সেটা। তারপরে সয়া সস কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো তোমরা। তার সঙ্গে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ভেজে রাখা কড়াইয়ের মধ্যে ফ্যান্টাস্টিক।
তারপর সেগুলো ভালো করে মশলার সঙ্গে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে এবং এর মধ্যে কিন্তু তারপরে অ্যাড করা হবে গরম মশলা, সামান্য একটু জিরে, আর বেশি কিছু আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, যা লাগে আর কি, একটু হলুদ গুঁড়ো, কেমন চেঞ্জ হচ্ছে দেখো কালারটা। অ্যাড করা হবে। তারপরে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বেশ কিন্তু একটা মাখো মাখো ব্যাপার হয়ে এসেছে। এরপর আগে থেকে ফেঁকে রাখা টক দই সেটা কিন্তু এই মাংসের মধ্যে তারপরে দিয়ে দিতে হবে। এই দইটা কিন্তু একটু শেষের দিকে দিয়ে দিতে হচ্ছে, তারপরে দইয়ের স্বাদটা বোঝা যায়, ভালো মতো বোঝা যায়। শুরুতে দইটা দিলে কিন্তু জিনিসটা অতটা ভালো মতো বোঝা যাবে না, সেই কারণে দইটা শেষের দিকে দিতে হচ্ছে। এবং তোমরা নিজেরাই দেখো দইটা দেওয়ার পর কিন্তু জাস্ট জিনিসটা লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর লাগে দেখো, আলাদাই লাগে, মানে মনে হচ্ছে আর আমি এই অবস্থাতেই খেয়ে নেই আর ফোটানোর আর কোনো দরকারই নেই। যাই হোক দইটা মাংসটা ভালো মতো মিক্সড হয়ে যাওয়ার পর, ভালো মতো কষিয়ে নেওয়ার পর যেই বাটিতে দইটা ফেটিয়েছিলাম সেই বাটিতেই আর একটু জল দিয়ে ভালো মতো বাটিটা দিয়ে সেই জলটা অ্যাড করে দিতে হবে মাংসের মধ্যে। তারপরে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে গেলেই কিন্তু তৈরি আমাদের স্পেশাল চিকেন রান্না। তো এটার নাম কি দেওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি কিন্তু তৈরি স্পেশাল সেই চিকেন গরমা গরম। তো তার সঙ্গে তৈরি হয়ে গেছে রুটি, রুটিগুলো কিন্তু দারুণ নরম হয়েছে রুটি, আর এই সঙ্গে চিকেন। তো আজকে কিন্তু রবিবার জমে ক্ষীর। তো এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবং এর নাম কি হতে পারে সেটা তোমরা রেসিপিটা দেখে কিন্তু কমেন্ট করে জানিও। তো শুভদীপ, তুমি এর নাম কি দেবে তোমার আবিষ্কার এই চিকেনের? চিকেন জিঙ্গালালা বলছে চিকেন জিঙ্গালালা। খেতে কিন্তু ভালো হয়েছে, কারণ অলরেডি কিন্তু আমি টেস্ট করে নিয়েছি, খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। আসলে চিকেন এমনই একটা জিনিস, সেটাকে যেভাবেই রান্না করা হোক না কেন সেটা খেতে সত্যি ভালো হয়। তো যাই হোক, আজকে ভিডিওটি এতটি অবধি, তোমরা ভিডিওটা দেখো আর আমরা এদিকে চিকেন দিয়ে রুটিটা খেয়ে নেই, মানে রবিবারের ডিনারটা সেরে নেই। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর একটা প্লিজ কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।